বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার নির্বাচন দিতে চায় না। মুখে না বললেও তাদের কথাবার্তায় বোঝা যায় তারা দেশের গণতন্ত্রকে বিকশিত হতে দেবে না। তিনি বলেন, বর্তমান সময়ে আরেকটি বিপদ হয়ে এসেছে মানবিক করিডোর। জনগণের সম্মতি ছাড়াই বাংলাদেশ কি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিনা প্রশ্ন তোলেন তিনি। এই মাফিয়া স্বৈরাচারের অপসারণ হয়েছে, কিন্তু দেশ তো এখনো মুক্ত হয়নি। আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে, কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত।